সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। বিশ্বের শ্রেষ্ঠ শক্তি আমেরিকাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যেই হিজবুল্লাহ ড্রোনের আঘাতে জড়সড় হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলাচ্ছে ইসরায়েলি সেনা। এদিকে পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে, ইসরায়েলি গোয়েন্দা জানিয়ে দিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানের ভয় বাতি নিবে চলাচল করছে জাহাজ, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। আরো জানিয়ে দিব ঐতিহাসিক যুদ্ধ শত্রুকে পিছু হটতে বাধ্য করেছে জানালো ইরান। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে, ইসরায়েলি গোয়েন্দা প্রধানের ঘোষণা। ইরান যুদ্ধ ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে। এদিকে ইসরায়েলের ধ্বংস ছাড়া এ অঞ্চলে শান্তি আসবে না, আরজিসির ঘোষণা। এদিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন ইরানের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে না, স্পষ্ট করল পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে ইসরায়েলি সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরানের সরাসরি ঘোষণা, পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। ইরান, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইতিমধ্যেই ইরানের সাথে একমত হয়ে যুদ্ধে নামতে সক্ষম হয়েছেন। এই যুদ্ধে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ইরানের সাথে থাকে, তাহলে যুদ্ধে কি ইরান জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে লিখে যান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। তাহলে চলুন এবার বিস্তারিত। ইরানের ভয় বাতি নিবে চলাচল করছে জাহাজ, ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের সম্ভাব্য পদক্ষেপে আশঙ্কা হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেক জাহাজ তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয় দৈনিক জাহাজ চলাচল 130টি থেকে কমে 10টির নিচে নেমে এসেছে এবং প্রায় 1500 জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষমান রয়েছে। ফার্স নিউজ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের অবস্থান নির্ণয়ক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সামুদ্রিক পরিবহন খাতে এই প্রক্রিয়াকে গোয়িং ডার্ক বন্ধ করে যাওয়া বলা হয়। প্রতিবেদন অনুযায়ী শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজের ইরানের নৌটহল বাহিনীর নজরদারি এবং সম্ভাব্য হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা AIS বন্ধ রাখছে। যদিও এতে সমুদ্রের সংঘর্ষের ঝুঁকি বাড়ছে, তবু জাহাজ মালিকদের মতে ইরান নিয়ন্ত্রিত এই কৌশলগুলো জলপথ অতিক্রমের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। প্রতিবেদনে ব্যবহৃত সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী আগে যেখানে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করত, সেখানে এখন ওই সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেক কমে গেছে। অন্যদিকে PST নামের একটি সামুদ্রিক তথ্য প্রতিষ্ঠান জানিয়েছে 5 মার্চ থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 3396টি জাহাজের মধ্যে 231টি হঠাৎ অবস্থান সংকেত বন্ধ করা বা ভুয়া তথ্য প্রচারের অপপ্রচার করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ইতিমধ্যে এই প্রতিবেদন প্রকাশ করেছেন। মার্কিন এক সাবেক সামরিক কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান বাজারের অবস্থা সংকট তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা মানেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয়। এই সংবেদনশীল জলপথে ইরানের প্রতিরোধ সক্ষমতা এটি একটি পরোক্ষ স্বীকৃতি। ঐতিহাসিক যুদ্ধে শত্রুকে পিছু হটাচ্ছে ইরান। ইরান তার শত্রুদের একটি বড় ঐতিহাসিক সংঘাতে পিছু হটতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাপ্পা। তিনি বলেন, সামরিক সক্ষমতার পাশাপাশি জাতীয় ঐক্য, জনগণের দৃঢ় অবস্থানই সাম্প্রতিক সাফল্যের মূল কারণ। খবর তাসনিম নিউজ এজেন্সির। রোববার ভার্চুয়াল সংসদ অধিবেশনে এই কথা বলেন। কালিবাব ক্ষেপণাস্ত্র নৌযুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশ জুড়ে জনসমাবেশ, সব ক্ষেত্রেই ইরানের নেতৃত্ব ব্যবস্থাপনার ঐতিহাসিক ফলাফল
প্রতিফলিত হচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন অর্থনৈতিক চাপ গণমাধ্যম প্রচারণার মাধ্যমে বিভাজন সৃষ্টি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। সামরিক শক্তির জন্য সমর্থন, কূটনৈতিক এবং জনগণের সেবা এই চারটি ক্ষেত্রকে এই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন কালিবাফ। পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে অর্জিত সাফল্যকে কূটনৈতিক মাধ্যমে রাজনৈতিক আইনি অর্জনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু সামরিক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর এখন অর্থনৈতিক চাপ গণমাধ্যম প্রচারণার মাধ্যমে বিভাজন সৃষ্টি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু শত্রু এই অপশক্তি কখনো টিকে থাকতে পারবে না। সামরিক শক্তির জন্য সমর্থন, কূটনৈতিক এবং জনসেবার জনগণের সেবা এই চারটি ক্ষেত্রকে এই সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছেন কালিবাফ। পাশাপাশি ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমে অর্জিত সাফল্যকে কূটনৈতিক মাধ্যমে রাজনৈতিক আইনি অর্জনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন, প্রতিপক্ষের বক্তব্য প্রতিশ্রুতির উপর ইরান আস্থা রাখে না। বাস্তব স্পষ্ট অর্জনই তেহরানের কাছে গ্রহণযোগ্য মানদণ্ড। ইরানের জনগণের অধিকার সম্পন্ন নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন পাবে না বলে জানান ইরানের পার্লামেন্টের স্পিকার। সূত্র পাস টুডে। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে, ইসরায়েলি গোয়েন্দা ঘোষণা। ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৩০ বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জনাথন পোলার্ড বলেছেন, ইরান, গাজা, লেবাননের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল মিশর তুরস্কের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হবে। ফার্স নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের এক প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে পাস্টোডে জানান, পোলার্ড ইসরায়েল ন্যাশনাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি একটি ঝড় আসছে এমন ভাবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তিনি আরো বলেছেন, আমাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং যে যুদ্ধ সম্ভব তুরস্ক এবং মিশরের বিরুদ্ধে হবে। যুক্তরাষ্ট্রের উপর ইসরায়েলের নির্ভরতার কথা উল্লেখ করে পোলার্ড বলেন, আমাদের নেতারা যেভাবে প্রচার করে আমরা ততটা স্বাধীন রাষ্ট্র নই, বরং আমরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটি সহায়ক শক্তি যা তার কক্ষপথেই চলাফেরা করে। এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক পোলার্ড ১৯৮৫ সালে ইসরায়েলের কাছে হাজার হাজার গোপন নথি সরবরাহ অভিযোগে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এই ঘটনায় ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কের মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। ২০১৫ সালে কারামুক্ত হন এবং কঠোর শর্ত সাপেক্ষে মুক্তির কারণে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে বাধ্য হন। পরে মার্কিন বিচার বিভাগ সেই সীমাবদ্ধতা তুলে নিয়ে তিনি অধিকৃত ফিলিস্তিনে চলে যান। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলের নাগরিকত্ব পেয়েছিলেন। ইসরায়েলে পৌঁছানোর পর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু বীর হিসেবে স্বাগত জানান। পরবর্তীকালে তিনি নেতানিয়াহুর অন্যতম সমর্থক হয়ে ওঠেন, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার কিছু সমালোচনা রয়েছে। সূত্র পাস টুডে NM13। ইরান যুদ্ধ ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশন এর বরাত দিয়ে ইরানের ইন্টারন্যাশনাল গ্রুপ অফ স্টুডেন্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে কি হয় তা নিয়ে আমি পরোয়া করি না। তিনি দাবি করেন, আলোচনার সময় ক্ষেপণ করতে এবং অপেক্ষা করার জন্য ইরানের নেতারা তার নির্বাচন দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। ইরান ইস্যুতে ট্রাম্পের হিসাব নিকাশের মধ্যবর্তী নির্বাচনে ভূমিকা যাই হোক না কেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের নভেম্বর নির্বাচন ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের ব্যাপারে নীতি নির্ধারকের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে কাজ করেছেন। ট্রাম্পের এই দাবি অবশ্য নতুন নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার রাজনৈতিক চাপে থাকার দাবি অস্বীকার করে বলেছেন, সময় আমাদের পক্ষে। এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবে না, আমি কারো কথাই ভাবি না। এটা স্পষ্ট করতে পারছেন না যে তিনি মধ্যবর্তী নির্বাচন নিয়ে চিন্তিত। প্রেসিডেন্টের কাছ থেকে আশা করা হয় যে তারা বলবেন তাদের পররাষ্ট্র নীতি সংক্রান্ত সিদ্ধান্তের অভ্যন্তরীণ রাজনীতি কোনো ভূমিকা নেই। এদিকে ইরান যুদ্ধ দ্রুত শেষ হয়ে গেলেও পেট্রোলের দাম পরবর্তী পর্যায়ে ফিরতে কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস লেগে যেতে পারে। তেল, গ্যাস এবং সারের মূল্যবৃদ্ধির প্রভাব অর্থনীতি আরো চিরকাল স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেমোক্রেটরাও এই প্রচারণার মাধ্যমে ভোটারদের বোঝানোর চেষ্টা করবে যে ট্রাম্পের নীতি তাদের আর্থিক অবস্থা জীবিকার ক্ষতি করেছে। সূত্র পাস টুডে MRH।
ইসরায়েলকে ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না, আরজিসির ঘোষণা। ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসে এর দুজন সাহসী এবং উদ্যমী কমান্ডারের শাহাদতকে অভিনন্দন ও শোকত জানিয়ে এক বিবৃতিতে ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না এবং এই দুষ্ট জোয়ারি মার্কিন প্রেসিডেন্ট যে শান্তির কথা বলে তা হত্যা, খুন ও সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। অপরাধের তালিকা মানব বিশ্বের কাছে পৌঁছে গেছে, বিশেষ করে যারা মানবাধিকার জাতিসংঘের স্বাধীনতার দাবি করেছে তাদের কাছে এই সত্যকে আবারও তুলে ধরেছে। এই শিশু হত্যাকারী পৈশাচিক ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি আসবে না এবং আমেরিকার সেই পৈশাচিক জড় প্রেসিডেন্ট তথাকথিত শান্তি পরিকল্পনার কথা বলে তা গণহত্যা, হত্যাকাণ্ড এবং সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। গাজার নিপীড়ন, জনগণ এবং হামাস আন্দোলনের যোদ্ধাদের প্রতিরোধের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এই গর্বিত কমান্ডারদের শাহাদাত প্রতিরোধ শক্তিকে দুর্বল তো করবে না, বরং ফিলিস্তিন পবিত্র কুদসের মুক্তির পর্যন্ত জিহাদকে অব্যাহত রাখবে। সূত্র পাস টুডে MRH। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দ্রুতগামী নৌযান উন্মোচন করেছে ইরান। হরমুজ প্রণালীতে নতুন গুরুত্বপূর্ণ মধ্যে নতুন নৌ আক্রমণ সক্ষমতা জানান দিল ইরান। দেশটি একটি দ্রুত গতির আক্রমণকারী নৌযান উন্মোচন করেছে যা ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই নৌযানটি ঘন্টায় প্রায় 100 নট, প্রায় 185 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। পাশাপাশি এটি দীর্ঘ পাল্লার দুটি ক্রুজ মিসাইল নিক্ষেপের সক্ষমতা রাখে। মিসাইলগুলো 700 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে পরিপূর্ণভাবে আঘাত হানতে সক্ষম। এই নৌযানটিকে ইরানের সামরিক সক্ষমতার নতুন প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই নৌযানটি উন্মোচন এমন এক পরিস্থিতিতে হলো যেখানে মার্কিন প্রেসিডেন্ট গত কয়েক মাস ধরে বারবার দাবি করে আসছিল যে ইরানের নৌ সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, অথচ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এটি ছিল আমেরিকার জন্য খুবই ভুল সিদ্ধান্ত এবং ভুল ঘোষণা। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে কৌশলগত জলপথে ইরানের নৌবাহিনী নিরবচ্ছিন্ন কর্তৃত্ব উপস্থিতি এটাই নির্দেশ করে যে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা কেবল বজায় রাখা হয়নি, বরং তা উন্নয়ন এবং আধুনিকরণে রূপ নিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেবে না স্পষ্ট করল পাকিস্তান। পাকিস্তান পুনরায় স্পষ্ট করেছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেবে না। এই অবস্থায় দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্র নীতির অংশ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ফিলিস্তিন গাজা ইস্যুতে ইসলামাবাদ নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তান দূতাবাসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রশ্নে পাকিস্তান দীর্ঘদিন অবস্থান বহাল রয়েছে। তিনি আরো জানান, সপ্তাহের শুরুতে জাতিসংঘে অনুষ্ঠিত আলোচনাতেও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একই অবস্থা তুলে ধরেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম চুক্তি যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাদের এই বক্তব্য মূলত সেই আহ্বানের সরাসরি জবাব। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান বদলাবে না। ফিলিস্তিন ইস্যুর বাহিরে এই বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যার জানান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান যে নীরব কূটনৈতিক ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেছে আমেরিকা। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম, বাণিজ্য ও বিনিয়োগের নিয়ে এই দুই পক্ষ বিস্তারিত কথা বলেছে, তবে মধ্যস্থতার বিষয়ে একটি নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। মধ্যস্থতাকারীদের শিশু গোপনীয়তা নিয়মের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান আশাবাদী যে তার এই ভূমিকা অঞ্চলে বৃহত্তর শান্তি প্রচেষ্টার সহায়তা করবে। সূত্র পাস টুডে। হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা দাঁড়িয়েছে, আমেরিকার আতঙ্ক। হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা দাঁড়িয়েছে জানালো ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহ ড্রোনের শক্তি এবং অধিকৃত অঞ্চলে আকাশ সীমায় এই ড্রোনগুলো সহজে অনুপ্রবেশের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছেন। মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পাস টুডে প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অধিকৃত অঞ্চলে উত্তর অঞ্চলে আকাশ সীমায় হিজবুল্লাহ ড্রোনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এয়ার জামির যখন ইসরায়েলের উত্তর অঞ্চল পরিদর্শন করেন তখন হিজবুল্লাহ ড্রোনের ভয়ে এলাকাটি জাল দিয়ে ঘেরাও করেছিল। ইসরায়েল টেলিভিশন চ্যানেল
15 কিছুক্ষণ আগে ঘোষণা করেছে দখলদার সেনাবাহিনী হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন থেকে নিজেদের রক্ষার জন্য তাদের বাহিনীর মধ্যে জাল বিতরণ শুরু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদনে আরো বলা হয়, এখন পর্যন্ত প্রায় 1,58,000 বর্গ কিলোমিটার জাল বিতরণ করা হয়েছে এবং আরো 1,88,000 বর্গ মাইল জালের জন্য অনুরোধ করা হয়েছে। কোনো মতেই এই হিজবুল্লাহ ড্রোনের সম্মুখে ইসরায়েলি সেনারা টিকতে পারছে না, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা হচ্ছে। গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ড্রোনের দুঃস্বপ্ন লেবানন থেকে পশ্চিম তীর পর্যন্ত ইসরায়েলি দখলদারদের পিছু হটতে বাধ্য করেছে। এ প্রসঙ্গে ইসরায়েল টিভি চ্যানেল I-24 নিউজের সামরিক বিষয়ক সংবাদদাতা জানিয়েছেন, পশ্চিম তীরে শত শত ড্রোনের সন্ধান পাওয়া গেছে এবং এই ড্রোনগুলো হুমকি এই অঞ্চলের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, কারণ তারা এমন খবর পেয়েছে যে পশ্চিম তীর থেকে উড়ে আসা ড্রোনগুলো শুধু পশ্চিম তীরে অধিকৃত বসতিগুলোই যথেষ্ট নয়, অন্যান্য এলাকায় হুমকি হয়ে দাঁড়াবে।